আজকে যে গল্পটা বলবো এই গল্পটার নাম হচ্ছে সেজদা খা। এই গল্পটার মধ্যে একটি ছেলে তার মাকে সেজদা দেখার জন্য এসে কতটা কষ্ট নিয়ে ফিরে যেতে হলো। তো এই গল্পটাকে স্কিপ করে দেখবেন না, গল্পের সাথে থাকুন। আমি স্টোরি আকরাম আপনাদের গল্পটা শোনাতে যাচ্ছি। তো আর যারা গেম খেলে তাদের জন্য একটা সুখবরটা হলো আমার এই ভিডিওতে আমি 6টা কোড দেবো। যারা এই কোডটা কমেন্ট করে দিতে পারবা তারা গেমের মধ্যে একটা ইলেট উইকলি গিভওয়ে পাবে। তার দেরি কেন, সবাই বসে পড়ো গল্প শোনার জন্য। তো গল্পটা শুরু করা যাচ্ছে। সোহান নামের একটি ছেলে ঢাকা শহরে ব্যস্ততার মাঝে একটানা চাকরি করে যাচ্ছিল। মায়ের সঙ্গে দেখা করার সময় না বললেই চলে। ছোটবেলা মা ছিল তার সব। বাবাকে ছোট বয়সে হারিয়েছিল মা। এক হাতে বড় করেছিল সোহাগকে। চাকরি হওয়ার পর সে ভেবেছিল আর একটু সময় গেলে মাকে নিয়ে সে ভালোভাবে বাস করবে, এমন একটা প্রতিশ্রুতি তার মনের ভিতর। হঠাৎ একদিন অফিসে বসে কাজ করছিল, ফোনটা বেজে উঠল। সোহান তার মার খুব অসুস্থ, হাসপাতালে আছে। এখন ডাক্তারে বলছে খুব সময় কম, তাড়াতাড়ি আসার জন্য। সব কিছু থমকে গেল। ফাইল, প্রেজেন্টেজ, মিটিং সব যেন অবৈধ হয়ে গেল তার কাছে। ছুটি রওনা হলো সোহাগ গ্রামের বাড়ির দিকে। বাসে, ট্রেনে, রিক্সা একটানা পথ ফাড়ি দিয়ে শুধু একটাই চিন্তা, মায়ের চোখে চোখ রেখে একবার বলবে মা আমি এসেছি। কতটা কষ্ট নিয়ে কথাটা বলতে হয়। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। অবশেষে হাসপাতালের দরজায় পৌঁছে গেল সোহান। দৌড়ে এসে কেবনির দিকে, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে নাচ নিচু গলায় বলল আপনার মা কিছুক্ষণ আগে চলে গেল। বিশ্বাস করবেন কিনা জানি না, ওই টাইমে একটা ছেলের মধ্যে কি অনুভূতিটা কাজ করে, এটা যার মা মারা যায় সে বলতে পারে। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল সোহান। দরজায় ফাঁক দিয়ে দেখে মায়ের শান্ত মুখ, চিরচেনা হাসি, কিন্তু আর কোনো কথা নেই, কোনো ডাক নেই। সে কাঁদতে কাঁদতে মায়ের পায়ের কাছে বসে শুধু বলল মা আমি এসেছিলাম, একটু দেরি হয়ে গেল। আসলে এই গল্পের মধ্যে একটা কথা উল্লেখ করা হয়েছে যে সময় থাকতে সময়ের মূল্য দিন। তো যাই হোক, এই গল্পটা কার কার কাছে ভালো লেগেছে সবাই কমেন্ট করে বলবেন। আমি নিজে এই গল্প পড়ে কেঁদে দিয়েছিলাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।